আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ঈদ তো প্রায় চলেই এলো। ঈদে নিজেকে সাজালে শুধু হবে, ঘরকেও তো আকর্ষণীয় করে তুলতে হবে। ইদানিং বহু থিমের হোম ডেকর জিনিসপত্র খুবই ট্রেন্ডিংয়ে চলছে। তাই ঈদকে সামনে রেখে আমি চলে গেলাম বহু থিমের খনিতে আপনাদের সাথে শেয়ার করার জন্য, যাতে আপনারা খুব সহজেই বহু থিমের জিনিসপত্র পেয়ে যান রিজনেবল প্রাইসে। আর এই যে মাটির জিনিসপত্র আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বহুথিমের যে খনি আছে তার একদম পাশেই। বহুথিমের খনিতে যাওয়ার আগে এই মাটির জিনিসপত্র আমি একটু দেখে নিচ্ছিলাম। ছোটোবেলা থেকেই মাটির জিনিসের প্রতি আমার ভীষণ ঝোঁক, তাই যখনই আমার মাটির জিনিসপত্র চোখে পড়ে তখনই তো আমি একটু দেখি আর দাম জিজ্ঞেস করি। না কিনলেও আমার খুবই ভালো লাগে মাটির জিনিসপত্র দেখতে, এবং এটা কিন্তু আমাদের একটা ঐতিহ্য। এটা দিয়ে ঘর সাজালে একটা কেমন প্রাকৃতিক শান্তি পাই আমি। অন্যান্য শোপিসের থেকে আমার মাটির শোপিস, মাটির বাসন বেশ ভালো লাগে। তাই তো আপনাদের জন্য এই ভিডিওটা নিয়ে চলে আসলাম। তো এটা কোথায় আর আপনারা কিভাবে যাবেন সব কিছুই বলবো। আপনারা শুধু ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন, তাহলে কিন্তু একদম A to Z সব জানতে পারবেন। মাটির জিনিসপত্র দেখা শেষে আমি চলে গেলাম এই বহুথিমের কাছে। তো প্রথমে আমি দেখতে পেলাম বাবুই পাখির বাসা। তো এখানে 300 থেকে 400 টাকার মধ্যে এই বাবুই পাখির বাসাগুলো বিক্রি করছিল। যদিও আপনারা দামাদামি করার সুযোগ পাবেন, আমি দামাদামি করিনি, কারণ আমার বাসায় বাবুই পাখির বাসা একটা আছে আর আমি এরকম দামেই কিনেছিলাম। সাথে এই ঝাড় যে পাতাগুলো আছে এগুলো আপনারা আলাদা দাম দিয়ে কিনতে হবে। তো এখানে ছিল ড্রিম ক্যাচার। অনেকদিন থেকে আমি ভাবছিলাম একটা ড্রিম ক্যাচার কিনবো। তো ফাইনালি আমি পেয়ে গেলাম হরেক রকমের ড্রিম ক্যাচার। তো এখানে 300 থেকে 500, 600, 700, 800, এমনকি 1000 টাকা, 2000 টাকারও ড্রিম ক্যাচার আছে। যাই হোক, যারা খুবই সস্তা প্রাইসে চাচ্ছেন তারাও কিন্তু এখান থেকে নিতে পারবেন। তো এখানে ছিল বিভিন্ন রকমের ওয়াল হ্যাঙ্গিংয়ের জিনিস। তো এই যে এগুলোর দাম ছিল 100-200 টাকা করে। এটা কিন্তু খুবই রিজনেবল প্রাইসে। তো এই যে এগুলোও ছিল এক ধরনের ওয়াল হ্যাঙ্গিং। এগুলো আমার বেশ ভালো লাগছিল। তো আমার বাসায় যেহেতু ছিল তাই আমি আর নিইনি। আমি মেইনলি এখানে বহুথিমের যে জিনিসপত্র আছে, যেমন আপনার রাগ, আমার ফ্লোর রাগ দরকার ছিল। তো সেটা দেখার জন্যই আমি মেইনলি গিয়েছিলাম ফ্লোর রাগের উদ্দেশ্যে। তো এখানে ছিল রিক্সা, ভ্যান। তো এগুলো কিন্তু আমাদের বাংলার ঐতিহ্য। এগুলো ঘরে রাখলে ঘরটা কিন্তু অটোমেটিকলি সুন্দর হয়ে ওঠে। এরপর ছিল কাঠের বিভিন্ন জিনিস। এই দেখুন এই পালকিটা, আমার এই পালকিটা বেশ ভালো লেগেছিল। তো আপনারা যারা কাঠের জিনিসপত্র খুঁজছেন তারাও কিন্তু কাঠের জিনিসপত্র যেমন চুড়িদানি, তারপরে চিরুনি, আরও অনেক জিনিসপত্র এখানে পেয়ে যাবেন। এরপর চলে আসি আয়নার পর্বে। এখানে গোলাকার, চতুর্ভুজাকার, অর্থাৎ যে যেমন পছন্দ করেন ঠিক তেমনভাবে আয়নাই কিন্তু ছিল। তবে হ্যাঁ, আয়নাগুলোর দাম একটু আমার কাছে বেশি লেগেছে। তবে ওই যে বললাম, আপনারা কিন্তু অবশ্যই দামাদামি করবেন। আমি একটা ছোট্ট আয়না পছন্দ করেছিলাম যার দাম চেয়েছিল 1800 টাকা। তো আমি আসলে আয়না কেনার উদ্দেশ্যে যাইনি, সেজন্য আসলে আমি আর দামাদামিও করিনি। তবে হ্যাঁ, আপনারা যদি কেনেন তাহলে কিন্তু অবশ্যই দামাদামি করে নেবেন। এরপর এখানে সুইট হোম লেখা যে ওয়াল হ্যাঙ্গিংগুলো ছিল এগুলো কিন্তু খুব সুন্দর। অনলাইনে আমরা অনেকেই কেনাকাটা করি, কিন্তু এরকম হিউজ কালেকশন কিন্তু আমরা অনলাইনে দেখতে পাই না। আমার কাছে এই বড় মিররটা খুবই ভালো লেগেছে। যারা বড় মিরর পছন্দ করেন তারা কিন্তু একটা ফ্লোর রাগ দিয়ে তারপরে এই বড় মিররটা রাখতে পারেন, তাহলে খুব সুন্দর লাগবে। আর এই যে এখানে চলে এলাম বহুথিমের সকল জিনিসপত্রের কাছে। আমার তো দেখেই মাথা নষ্ট হয়ে যাচ্ছিল। এই যে বাবুই পাখির বাসাগুলো ছিল, এগুলো যে কী সুন্দর লাগছিল আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এখানে বিভিন্ন রকমের ট্রে ছিল, বিভিন্ন রকমের জিনিস ছিল। এই যে একটা একটা করে দেখলে আসলে অনেক সময় লেগে যাবে, আর ভিডিও করলেও অনেক সময় লেগে যাবে। আসলে এখানে গিয়ে না দেখলে বোঝা যাবে না। তো আমি এখানে একটা টেবিল রানার দেখছিলাম। তো এখানে টেবিল ম্যাট ছিল, সাজি ছিল, অনেক কিছুই ছিল। আসলে আমি গিয়ে পুরো পাগল হয়ে গেছিলাম, আমার পুরো মাথা নষ্টও হয়ে গেছিলো। তো যাই হোক, আপনারা চাইলে কিন্তু আপনাদের টেবিলকে বা একটা কর্নারকে খুব সুন্দরভাবে এখানে সাজাতে পারবেন। এখানে বিভিন্ন রকমের হ্যাঙ্গিং যে ল্যাম্পগুলো ছিল সেগুলোও ছিল। আপনার 500 টাকা থেকে শুরু করে আরও বিভিন্ন দামের ছিল, প্রাইজই ছিল, একটু রিজনেবল প্রাইস ছিল। আসলে যে যেমন এফোর্ড করতে পারেন ঠিক তেমনই ছিল। তো এই ছোট্ট ট্রেটা আমার খুবই ভালো লেগেছে। এটা আমি একটা নিয়েছি আমার বিভিন্ন অ্যাক্সেসরিজ রাখার জন্য। তো এই দোলনাটা দেখুন, যাদের বারান্দা আছে বড়, তারা কিন্তু বারান্দায় এই দোলনাটা রাখতে পারেন। তারপরে এখানে পাখা ছিল। তো এই পাখাগুলো আমার বেশ ভালো লাগছিল, আমি একটু বাতাসও করে নিলাম চান্সে।
তো এই যে বিভিন্ন রকমের জিনিস, আর এই যে এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে। আমি এটার আরেকটা নিয়েছিলাম, এটা খুব বড়, আমি এটার যে মিডিয়াম সাইজের ওইটা একটা নিয়েছি। তারপরে এই যে দেখুন বহু থিমের বিভিন্ন জিনিস, বিভিন্ন রকমের, খুব ভালো লাগছিল। এরপরে পাশেই ছিল আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের দোকান, আমি সেখানেও চলে গেলাম। চলুন এখন আপনাদেরকে বলে দেই অ্যাড্রেসটা আসলে কোথায়। তো এটা হচ্ছে ধানমন্ডি আবাহনী মাঠ, অথবা খুব সহজ করে যদি বলি, ন্যাশনাল ব্যাংক আছে তার অপোজিট সাইডে। আপনারা দেখতে পারবেন ন্যাশনাল ব্যাংকের অপোজিট সাইডে যে ফুল গাছের দোকানগুলো আছে, তার পাশেই কিন্তু আপনার এই বহু থিমের জিনিসপত্র নিয়ে বসে। এগুলো বিকেল থেকেই বসে বা আপনারা সব সময়ই খোলা পাবেন। তো আমি এখান থেকে আমার ঘরের জন্য বেশ কিছু জিনিসপত্র নিয়েছি। আসলে নেব না করে অনেক জিনিসপত্র নিয়ে ফেলেছি, আর যেটা নিতে এসেছিলাম আসলে সেটাই নেওয়া হয়নি। তো যাই হোক, আজকের ভিডিওটি কেমন লাগলো, সবাই ভালো থাকবেন। আর আপনারাও যদি এরকম রিজনেবল প্রাইসে জিনিসপত্র কিনতে চান তাহলে কিন্তু অবশ্যই এখানে আসবেন। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।